তো নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হলো। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বাড়তে পারে টাকার পরিমাণ। এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে না, কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে পারে, তাছাড়া বা কত টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার কী খবর রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে এই প্রতিবেদনে কি বলা হয়েছে, এই জায়গায় চলে আসুন। লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে নয়া প্রকল্প, প্রতি মাসে মিলবে ৩,০০০ টাকা করে। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু টেক্কা দিতে আসছে একটা নয়া প্রকল্প আছে, সেটা কিন্তু প্রতি মাসে কিন্তু মিলবে ৩,০০০ টাকা। ঠিক আছে, চলুন নেক্সট পেজে আমরা দেখে নেব। এই জায়গায় দেখবেন, মহিলাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে রাজ্য সরকার। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে পাল্টা পদক্ষেপ নিল রাজ্য সরকার। হ্যাঁ, 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু ঘোষণা করলো। আর এই ঘোষণার পর থেকে রাজ্যে রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। কোথাও তো রাজনৈতিক চাল, আবার কোথাও জনমত আকর্ষণ। এক কথায় বলতে গেলে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য এবার নির্বাচন সবথেকে একটা বড় ফ্যাক্ট হতে চলেছে। ঠিক আছে, তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে বিজেপি সরকার কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে একটা অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু একটা ঘোষণা করলো। ঠিক আছে, চলুন নেক্সট পেজে। এই জায়গায় দেখুন বন্ধুরা কি বলা হয়েছে, এখানে দেখুন বিষয়টা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জানিয়ে রাখি না, 2021 সালে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, যা পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পায়। এমনকি এই প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজ্যে কিন্তু অন্যান্য প্রকল্প চালু করছে। অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে দেখে কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু এইরকম ধরনের প্রকল্প কিন্তু চালু করেছে। ঠিক আছে, চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে আমরা কিন্তু দেখে নেব। এই জায়গায় দেখবেন বন্ধুরা, এবার পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আমরা যদি 2026 সালে রাজ্যে ক্ষমতায় আসি তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করব প্রতিটা মহিলার জন্য। আর এতে প্রতি মাসে মহিলাদেরকে দেওয়া হবে 3,000 টাকা করে ভাতা। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছে যে ওনারা যদি 2026 সালে ভোটে যদি জিতে যান তাহলে কিন্তু প্রত্যেক মহিলাদেরকে 3,000 টাকা করে ভাতা দেবে। এখন বর্তমানে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা এবং 1,200 টাকা দিচ্ছেন। আর 2026 সালের পর যদি বিজেপি সরকার গঠিত হয় তাহলে কিন্তু উনি বলছেন 3,000 টাকা করে ভাতা দেবেন। সেই প্রকল্পটির নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। ঠিক আছে, চলুন নেক্সট পেজে আমরা দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা এই জায়গায় দেখবেন, আর এবার একই সুরে গলা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভাতা দেওয়া হবে ঠিকই, তবে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আর একে অপরের বিকল্প নয়, প্রথম ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘোষণায় বিজেপি টার্গেট না লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে বড় ধরনের আর্থিক সহায়তা নিয়ে হাজির হওয়া। ঠিক আছে, চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে। এই জায়গায় দেখবেন কি বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কি বাড়বে না, এদিকে সূত্র মারফত খবর না রাজ্য সরকার চুপ করে বসে নেই না, 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়ানোর পরিকল্পনা কিন্তু চলছে। আর যদি তা বাস্তবায়িত হয় তাহলে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 800 টাকা করে কিন্তু ভাতা পাবে।
তবে এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনের সময় কী সিদ্ধান্ত নেওয়া যায়, ঠিক আছে। তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বসে নাই, 2026 সালের আগে যে বিধানসভা ভোট আসছে, তো তার ভোটের আগে কিন্তু একটা পরিকল্পনা চলছে। এতদিন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা এবং 1200 টাকা পাচ্ছেন, সেটা কিন্তু 1500 টাকা এবং 2800 টাকা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।